এসআইআর এর হিয়ারিং পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মুখ থেকেই নানা ধরনের বক্তব্য উঠে আসছে। তবে এমন কিছু কিছু বক্তব্য ও মন্তব্য উঠে আসছে যেগুলিকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যাচ্ছে। যেমন সম্প্রতি তার নেতৃত্বে বিডিও অফিসে তাণ্ডব চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে। এমনকি পরবর্তীতে একটি সভায় নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি যে বক্তব্য রাখেন সেটি ঘিরেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার সেই বক্তব্যের প্রেক্ষিতে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার জন্য জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও কে নির্দেশ দিল নির্বাচন কমিশন। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। চলুন শুনে নেওয়া যাক মনোজ আগরওয়ালের এই প্রসঙ্গে বক্তব্য। শুনুন। ইসিআই তো কগনিজেন্স দিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা भी বলেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। এই ইসিআই তো কগনিজেন্স দিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা भी বলেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। শুনলেন তো মনোজ আগরওয়াল কি বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, সম্প্রতি মুর্শিদাবাদের ফারাক্কায় এসআইআর এর শুনানির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির মঞ্চ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলেছিলেন, এই কঞ্চির ঝান্ডা চলবে না, ঝান্ডা লাঠিতে মারতে হবে, নির্বাচন কমিশনের কোমর ঢিলে করে দিতে হবে। মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন আর নিজে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন, যেখানেই থাকুন পাতাল থেকে টেনে বের করব, আইন মানুষের জন্য, অথচ আপনি নিজেই জানেন না কখন কি বলছেন। বিধায়কের অভিযোগ, বিজেপিকে খুশি করতে গিয়ে নির্বাচন কমিশন বাংলার প্রায় 12 কোটি মানুষকে হেনস্থা করছে। এ প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে বলেন, নির্বাচন কমিশনারের উচিত অবিলম্বে পদত্যাগ করা। তো মনিরুল ইসলাম সেই সভা থেকে গরমাগরম কি ভাষণ দিয়েছিলেন একবার শোনাবো আপনাদের। এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলাকালামি করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। আর আইন কার জন্য? মানুষের জন্যই। তুমি নিজেই জানো না কখন কি বলছো। তাই একটা একটা করে আমাদের সংবিধানের উপরে, আমাদের সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপিকে খুশি করতে গিয়ে আজকে বাংলার 12 কোটি মানুষকে হেনস্থা করছে। তাই এই নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, বেইমান অযোগ্য লোক। তাই সামনে দিনে আপনারা প্রস্তুত থাকুন, নিজে বাঁচার জন্য এবং আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য। যাই হোক, বলার অনেক কিছু ছিল, আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। তাই আসুন, আমাদের বাংলার সম্প্রীতি, ঐক্য, সৌহার্দ্য, ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে এবং ফারাক্কার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য, মজবুত করার জন্য আমাদের মধ্যে যেন কোনো রকমের ভেদাভেদ না থাকে। শুনলেন তো, একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তার ভাষা। ফাইনাল লিস্টে যদি সবকিছু ঠিকঠাক থাকে তো ঠিক আছে, না তো চারিদিকে নাকি আগুন জ্বালাবেন। এবারে সেই ঠিকঠাক থাকাটা নিজের মতন করে ঠিকঠাক থাকা, নাকি নির্বাচন কমিশন যে কাজ করছে সেই কাজ অনুযায়ী ঠিকঠাক থাকা? দেখুন, নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা একেবারে 100% পারফেক্ট করছে, এটা বলার কোনো অবকাশ নেই। কারণ বিহারেও দেখা গিয়েছিল বেশ কিছু গাফিলতি ছিল, বেশ কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু তারপরে নির্বাচন কমিশন যে রেকটিফিকেশনগুলো করেছিল, রেকটিফাই করে নিয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবারে এই ফাইনাল লিস্ট বেরোনোর পর সেই লিস্ট যদি বিজেপির এই নেতা মনিরুল ইসলামের মনোপ্রুত না হয়, তাহলে কি তিনি সারা রাজ্যে আগুন জ্বালাবেন? কি কথা বলছেন তিনি? তৃণমূলের বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি জয়দেব দাস বলেন, মনিরুল ইসলাম বিগত কয়েকদিন ধরেই পাগলের মতো কথা বলছেন। ফারাক্কার বিধায়ক যে ধরনের ভাষা বলছেন, এটা শুধু তার ভাষা নয়, এটা তৃণমূলের ভাষা। বিজেপি নেতা জয়দেব দাসের কি অভিযোগ শুনুন।
দেখুন, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সাহেব বিগত কয়েকদিন থেকে পাগলের মতো বকছেন। একদিন এসআইআর নিয়ে ধুন্ধুমার কাণ্ড করলেন বিডিও অফিসে, সেখানে সাধারণ মানুষ নয়, নিজের দলের কিছু সন্ডা গুন্ডা তাদের নিয়ে গেলেন এবং সেখানে চেয়ার ছুড়াছুড়ি করলেন। সরকারি আধিকারিকদের প্রায় মারধরের মতো অবস্থা। যেভাবে আক্রমণ হয়েছিল তা বড় কিছু ঘটনা ঘটে যেতে পারত। তারপরে আবার তিনি বলছেন যে এবার কঞ্চিতে পতাকা লাগানো যাবে না, মোটামোটা লাঠি সোটা বেঁধে নিয়ে যেতে হবে এবং বিরোধীদের আক্রমণ করতে হবে, করে ভোট করতে হবে। নির্বাচন কমিশনের কোমর ভেঙে দিতে চাইছে এবং সর্বোপরি ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবাংলার যে সরকার সর্বত্র গুন্ডারাজ কায়েম করছে সেটা প্রকাশ পাচ্ছে। আজকে দেখুন, মমতা ব্যানার্জি নিজে যদি বলেন যে এবারে নির্বাচন হবে ফাটাফাটি, তাহলে তার যারা অনুগামী আছে, অনুপ্রেরণা যারা পাচ্ছে, তারা তো এই ধরনের বক্তব্য রাখবেই। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন, আর এটা জেনে নিয়ে তৃণমূলের শুধু ফরাক্কায় নয়, গোটা পশ্চিমবাংলায় তৃণমূল এই ধরনের তাণ্ডব করবে। তাই আমরা মনে করি ইমিডিয়েটলি রাজ্য প্রশাসন সহ কেন্দ্রীয় সরকার তার প্রশাসন দিয়ে প্রয়োজনে মুর্শিদাবাদ, মালদার মতন স্পর্শকাতর এলাকা, যেখানে আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসবাস করি, সেখানে যেন কোনো রকমের সৌহার্দ্যের বা ভ্রাতৃত্বের অভাব না ঘটে, কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পূর্ণ সাহস দিতে হবে এবং একই সঙ্গে সরকারকে এবং প্রশাসনকে তার দায়িত্ব নিতে হবে। আর আমরা মনে করি ফরাক্কার বিধায়ক যে ধরনের ভাষা বলছেন, এটা শুধু তার ভাষা নয়, এটা তৃণমূলের ভাষা। তাই তৃণমূলের ভাষাটা তিনি ব্যবহার করছেন। গোটা পশ্চিমবাংলায় তারা এবারে আর ক্ষমতায় আসবেন না চতুর্থবারের জন্য, এটা বুঝে গেছেন। তাই এক একজন এক এক রকমভাবে তাদের মাথা নষ্ট হয়ে গেছে আর এক এক রকমভাবে কথা বলছে। আমরা মনে করি এসবের কোনো গুরুত্ব নেই। মানুষ তার সঠিক সিদ্ধান্ত নেবে, মানুষ সঠিক ভোট দেবে। যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তারাও ভোট দেবেন বিজেপিকে এবং সর্বত্র বিজেপির জয় জয়াকার হবে এবং 2026-এ বিজেপি পশ্চিমবাংলায় সরকার গঠন করবে। সর্বধর্ম সমন্বয়, সর্বসাধারণকে নিয়ে, সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে, সমস্ত জাতির মানুষকে নিয়ে উন্নয়নের ডালি সাজাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডবল ইঞ্জিনের সরকার করে। তো মনিরুলের কথা প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল কি বলেছেন আরেকবার শুনিয়ে দিই আপনাদের। ইসিআই তো কগনিজেন্স দিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা भी করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। ইসিআই তো কগনিজেন্স দিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা भी করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।